চোরারা আমার মোবাইল চুরি করে, বিদেশি চোরারা কি চুরি করে জানেননি? হেতারা আনের ইয়ে নয় টিয়ালে যেত না, হেতারা কিছু চোর ইয়ানো নিয়োগ দিতেছে, চোরেরা ইয়ানি জমা করে সুইস ব্যাংকে, হেতারা হ্যাং করে লই যাবো। বাংলাদেশ ব্যাংকে যেটা রাখবেন এটাও হ্যাং করে লই যাবো। এখন হলো নেটের মাধ্যমে আন্দারিকে চুরি চলে। তোরা তো হুদাও গরু চোরের দড়ি সাইজ করে গেল, এতে গরু কেন 2 লাখ টেল লই গেছে। এতে ফেসবুকে শাড়ি টাড়ি সুন্দর করে সরম টরম দি মারিচ্ছা, মারলে দেশের লস। কারণ এতে ওষুধ খরচ, ওষুধ আনান লাগবে বিদেশ তো। এরপরে এতে ছাগল চড়াইব, গরু চড়াইব, এতে বগারে আনন্দ দিব, তো মারি তো লস হয়েছে। মারিচ্ছা সুন্দর করে ফেসবুকে দি প্রচার করে দিবি এতে গরু চোর। এতে জিয়ানো দেখবেন তুই গরু চোর কইবা, তাইলে এত সোজ হয়ে যাবে যদি সরম তাই বেদ দবে, ঠিক কিনা? এক টিকটকে দেখছি আর গরু চোর করতে ভালো লাগে, কম বেশি হারিটা, কম বেশি জেলও তাই। আরোগ্য দেখছি এদিনে টেলিভিশনে দেখেছি, নাম কইতেন না টেলিভিশনটার, তো তারপরে চোরও আসে গৃহস্থও আসে, কিতা করবো, মানুষ আছে বিপদ। এই চোর কোকে নিয়োগ দি সুইস ব্যাংক টিয়া তো, এবার সুইস ব্যাংক তো একসাথে টেয়া দিবে, এক চুরি করে গেলায়। মূলত যুদ্ধটা তৃতীয় বিশ্বযুদ্ধটা লাগবে মূলত টেয়া লই, কি লই? তুই দে ব্যাংক তো 30 লাখ টেয়া আছে, তোরা তারা চেক একটা দিছে, চেকের মধ্যে 10 খান চেক, মানে এটা চেক টেয়া, এটাও আরেক সিটিং বাজি, এটা আসলে আজ করম যাইতো না, আর মারিয়ে লেবো ভাই, আই ডরাই। এ টেয়া মানে কিতা তোরে দিছে সরকারের টেয়া, টেয়া তো দিছে কিতা সরকারে কি দিছে, ব্যাংকও রাখছ, ব্যাংকওয়ালা তোর রিসিট একটা ধরা দিছে, মানে 1 লাখ টেয়ার রিসিট এটা দিলে তোরে 1 লাখ দিব। তো ইহাকে তো যেদিন টিয়া লাগে এদিন ইহাকে তো তারা ব্যবসায়ীরা চালাইতে আছে, ঠিক কিনা? আর আমেরিকার হজরত জো বাইডেন হাড়া এতে কিতা করছে জানোস? সলিমুল্লাহ কলিমুল্লাহ নুন নবী যা ব্যবসা করো জসিমে করো, আজি জসিম করো, ও ডলারের মান ব্যাকে গরিব রাষ্ট্রটি বাঁই খাই, বাঁইয়া টিয়া দিত আর ডলার সংকট। অন্তলে তলে নাড়াগর লগে বাচ্চু নাড়া, আলাইম নাড়া, লুত্তা নাড়া, নাড়াগর লগে আরে ব্রিক্সে টিয়া বানাইবার লাই, মানে ওই মুদ্রা দি এ করব, তারপরে কি করব, লেনদেন করব, তাইলে ডলার সংকট করব। আঙ্গ 130 টিয়া হে হাঁড়ার $1, তাইলে 130 গুণ সুখ হাতে কি নিয়ে এলেছে। আসেন এবার ভ্লাদিমির পুতিন হাঁড়ারে ধরবার লাই, হে হাঁড়া করছে কিতা, তেল গ্যাস কয়লা টয়লা যা আছে হাত দেশের রোবল দিয়ে কিনতে হইব। এবার চীন হাঁড়ারাও তো ইয়েলেছে ডলার মালার হাঁড়া কইতে কর্মে আঙ্গটে আদি কেন, এই আটকাল আছে বিশ্বটা। এটাই তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হইব যদি এত ডলারের আটকা দিয়ে লইব আমেরিকা। মানে কইব কি স্যাটেলাইট হামলা, গুগল নাই, নেট নাই, আন্দারিকা যে এইটা মত দিয়ায় ইস পারসন থেড়ে থেড়ে। তোরা কোন আঙ্গ কথা শুনতি না, তোরা ব্যাকে অন হজরত মোবাইলের বিয়ে করি ব্যাক হলাম শুধু, তারপরে এই সব আসে সিনারিডি কালি ঠেলতি আসত, এই হাঁটা কোনো ঠাকতো না। ওই আগেও আসিল মহাগ্রন্থ আল কোরআন, এখনো আছে আল কোরআন, দুনিয়া সুখের জাগানো। একসময় এরকম মাহফিলে আইসেন, পকেটে হইসে আসছিল না, বাদাম টাদাম, তারপরে ফুচকা টুচকা কত কিছু হাজুদুর তৈরি করছে দোয়ানদারেরা, খাইতেন চাইছেন, রুরানি উড়ে গেছে, মাল নাই, ঠিক কিনা? ইঞ্জিন গরম আসছিল কেন সেটা, আর সাইরহোলা বিদেশ, মাল আছে ইঞ্জিনে টানে না, তাহলে এটা সুখের জাগানো, এটা সুখের নাকি তারিখ, ঠিক আছে নি? এটা সুখের জাগানো। এবার আসেন এটা দুঃখের জাগানো। আপনি ধরেন আফসারি বেড়ে কোন করে গেলেছেন, সরকার আপনারা হাসি দিয়ে গেছে, কোরআন সুন্নাত তো প্রাণের বদলা প্রাণ, ঠিক আছে, রাষ্ট্র এটা এ করছে, বিচার হয়েছে নি শো থো চাইরানার বিচার হয়। এটা রাষ্ট্রীয় নিজাম শৃঙ্খলার জন্য আল্লাহ বিধান করছে, রাষ্ট্র ফাঁসি কার্যকর করছে, কিন্তু বিচার হয় না। এবার আমি প্রমাণ দিই কিভাবে হয় না, বলবো? আফসারিরে মারিয়ে লেলে তার ওয়াইফ যে বিধবা হয়েছে, তার ওয়াইফ তার থেকে যে শান্তিটা পাইতো, এটা তো পৃথিবীর কেউ দিতে পারবে না। আর ছোট্ট মাইয়াগা এই দিনের বেলা ডবল মাহফিল হলে গেটে না যাইতে গায়ের হরণ হলে 19 মাস বয়স চলিয়েছে, আব্বু আইছে, এই তুত্তুরে আড়ি গড়াই গড়াই হড়ে, কলজার মধ্যে উঠে যায়, আব্বু এই আব্বু, 19 মাসের ওলান কথা কই গেলায়, অবাক কাণ্ড। আমার ড্রাইভারের সারে বলে, এই মামা মামা, এই যে আমার মেয়ে একসময় বড়ই কবিতা, আর এরকম একটা আব্বু হয়তো এখন মনে থাকতো না, তোর আব্বু ছিল এইভাবে দেশ বিখ্যাত আলেম ছিল, তো সারা পৃথিবীর 1000 কোটি লোক হত্যা করিয়ে লাভ, আর ফ্যামিলি আর ছেলে মেয়ে তো আর আব্বা হইতো না, বিচার হয়েছে নি? এটা কি এর বিচার?
এই কথাটাই আল্লাহ কয়, পরিপূর্ণ সুখ পরিপূর্ণ দুঃখ আমি পরকালে দেব, শর্ত তোমাদেরকে মরতে হবে। নাই মারি গেলে প্রাণ আছে যার, মরণ আছে তার। বাইরে ও কলিজার ভাই, অনেকগুলো ওয়াজ আনছি, শুনতে চাইলে সারা রাত শোনাবো ইনশাল্লাহ। আমিন কও। বহির্বিশ্বে এক ইউনিভার্সিটি প্রফেসর, ওনার হাতে 53 জন ডক্টরেট ডিগ্রি, উনি আমার ফোন দিছে, ওই কচিবাড়ি এনো মাহফিল করতে মাইছি, নাম কইতেন না, কইলে তারা একটা কাট করে দিব। আফসারি ভাই আপনার ওয়াজ শুনি আমি, আপনারা অনেক ভালো লাগে, আপনারা তো আমার নাস্তিক কন, এই কন এই কন, আমি মুসলমান নামাজ পড়ি, ভাই আপনারা আমি ভালোবাসি, আই লাভ ইউ, অনেক কথা বললাম। এই যে আমি অবাক হয়ে গেলাম, তারা আমাদের কথা শোনে। নাম বলতাম না, এখন নাম বললে ওনাদের সারা ওয়ার্ল্ডে চেনে। তোরা ফেসবুকে তারা দেশ, টিকটক ভিডিওতে সবসময় তারা লই আস, কইতেন না কথা বুঝছো, নাম কম চাইতেন না, খবরদার। তো উনি আমাকে ভালোবাসে, এটাও তো একটা কথা, ভালো লাগাটাই তো হেদায়েতের একটা জারিয়া, কারণ ওনার দিলে রহমত নাজিল হতে পারে, তো কথা ঠিক কিনা? আর অনেক সময় বুড়া মানুষ, মেজাজ ঠিক থাকে না, ওনার হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ যদি ওনারে কবুল করে, ওনার ভুল ত্রুটিগুলো আল্লাহ যদি ক্ষমা করে, আমরা সবসময় দোয়া করব, পড়ি আমরা আমিন। আফসারি কোনো অবস্থার সঠিক আলেম নয়। কিভাবে? সে এত বছর শিক্ষকতা করিও আফসারির মতো একটা লোক প্রোডাকশন দিতে পারে নাই, কথা ঠিক কিনা? আর লুৎফুর রহমান সাহেব 59 বছর ওয়াজ করি, দাওয়াতের ময়দানে আল্লাহর আরো এক শহীদ বান্দা, দাওয়াতের ময়দানে হাজার হাজার বক্তা সদকায়ে জারিয়া হিসেবে দিয়ে গেছে, লিল্লাহি তাকবীর। এদেরকে বলা হয় গ্যারেজের মেস্তরি, গ্যারেজের মেস্তরি। যেভাবে মেস্তরি গ্যারেজে বলানের হিড়ি হাড়ি কাম শিখা, আমারে সরকারে এত টাকা বেতন দিল, আজ পর্যন্ত আমার মতো একজন লেকচারার আমি বানাইতে পারি নাই। জাতির কাছে আমার ক্ষমা চাওয়া উচিত, সরকারের বেতনটা আমারে ফেরত দেওয়ার দরকার। এ ডরে আমি বেতনটা খাইও না, এটা মনের কথা বলছি। গভর্নমেন্টের বেতনটা আমি খাইও না, এদিকে এদিক দিয়ে লাই, কারণ এই টাকাটা আমার গভর্নমেন্ট দিছে 18 কোটি মানুষের ট্যাক্সের টাকা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল মানুষ মালি মজুরের ট্যাক্সের টাকা। তা আমি তো জাতিকে দিতে পারি না, কোন শর্মে আমি আমার জীববাদীর টাকাটা খাই? এই জন্য আমার ওয়াইফেরও বলে দিছি, এই টাকাগুলো আমরা খাই না, সিস্টেম করি, আমি খরচ করি, এলে দান করি দেশের কল্যাণে, পড়ি আমিন। কষ্ট হয়নি কোনো? কথাগুলো বলে যাচ্ছি কেন, না বললে উৎসাহ পাইবেন না। সম্মানিত পীর মাশায়েখের দোয়ার ফসল আমরা, তারা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছাড়ছে। আমার এখন মনে পড়ে, আজ থেকে 12 বছর 13 বছর আগে যখন আমি কোন রকম উঠতেছি বাংলাদেশে, সম্ভবত এখানে চন্দ্রগঞ্জ একটা পাম্পে দেখা, ওনার পিএস আলমগীর ভাই পরিচয় করে দিছে আফসারি ভাই, তখন আমারে মুসি দোয়া করছে। আমরা দোয়া করতাম, কেন উঠে আসে না বক্তা, কেন উঠে আসে না? আমরা এত বছর দোয়া করলাম, 40-45 বছর, তোমরা উঠে আসছো, আলহামদুলিল্লাহ। এইভাবে আমার দোয়া করে দিছে, তোমরা উঠে আসছো, আমার আনন্দ লাগে। এরাই হচ্ছে মিকার, জাতির কারিগর, জাতির মেস্তরি। ওই ড্রাইভারের সঠিক ড্রাইভার, যে ড্রাইভার 2-3টা লোকের ড্রাইভিং শিখাইতে পারে, এইতে কিয়ামত পর্যন্ত থাকবো, লিল্লাহি তাকবীর। আর নকুল কুমার হেমিয়া আর বন্ধু মানুষ, অনেক ভালো মানুষ, আমি তাকে ভালোবাসি। হেমিয়াতে কইছে, কই মহাগ্রন্থ আল কোরআন ধ্বংস হবে না, ওই বলি। হ্যাঁ, আমার এই ভাইয়ে কইছিল, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বই এর দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আসেনি? উনি খুব সুন্দর ভাবে কইছে, খুব সুন্দর ভাবে কইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দরভাবে তিনি বলছিল। এই তারপরে এই কোরআন, তারপরে এই যে আমার বিশ্ব নবীর সাধন আর দন, নকুল কয় রাব্বুলের দান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কইছে নি? কত সুন্দরভাবে কইছে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে
যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কত সুন্দর কথা কয়। পাকিস্তানের জিয়া বলল, হঠাৎ তিনি বলছেন আর কি, পাকিস্তানের জিয়া বলল দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। ওই মেজর জি আর কি পাকিস্তানের সেনা শাসক, তার পকেটে ছোট্ট একখান কোরআন থাকতো, তেলাওয়াত করতেন। আগ বিশ্বের তো অন্যান্য নেতার গায়ে মদের বোতল থাকে, সিগারেটের প্যাকেট থাকে, তো ওই জিয়া পাকিস্তানের জিয়া তিনি কোরআন একখান রাখতেন, অবসর সময় পড়তেন। বিমান দুর্ঘটনা, বিমানের সব যাত্রী বিমান পুড়ে ছাই, কিন্তু ওনার বুকের পকেটে যে কোরআন আছে এটা তেমন আছে। সে কথাটাই কয়, গ্রন্থ যেমন ছিল তেমন আছে, গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি চূড়াও হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এ গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এই যে আমার বিশ্ব নবীর সাল্লাল্লাহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم قال من سنة تخفيف الجلوس وقلة الصخف في العيادة عند المريض رواه الرازين. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث القدسي قال الله تعالى إذا ابتليت عبدي بحبيبتيه أو كريمتيه ثم صبر عوزته منهما الجنة يريد عينيه رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা পশ্চিম চরচামিতা বাইতুন্নুর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত 21তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের আলহাজ জসিমউদ্দিন ভাই, অনেক ভালো মানুষ, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, অন্যান্য অতিথি বৃন্দ, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার আমার কলেজের টুকরা ভাইয়েরা, লাইভে আমার অনুষ্ঠান যারা দেখছেন, বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, বিভিন্ন ধর্মের সারা পৃথিবী থেকে প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশি। শুকরিয়াতান করি আমরা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো অল্প কিছু কথা আমি রাখবো। আমার আগে কথা বলেছেন মাওলানা শাহ আনোয়ার, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা মাসুম বিল্লাহ ভাই, অনেক ভালো মানুষ। তারপরে আলহাজ মাওলানা উপাধ্যক্ষ মাহবুবুর রহমান আল্লাহপুর রাব্বানিয়া ফাজিল মাদ্রাসা, আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর, অনেক ভালো ভালো আলোচনা করেছেন। আমার এই ভাইদের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য আল্লাহ কবুল করুন, আমিন। স্থানীয় আলেমগুলা রাখলে আমি এত খুশি হই। ওইতে মরতে করতে বাইর হুজুরের দরকার, ঠিক কিনা? পুতুল হইয়ানেন আফসারি টেঁয়াও দিয়ে দেন এক বোম্বা, কাছের গুলারে রাখবেন। এগুলো হলো আপনাকে রাহাবার শাহেদ, হাসর মাঠে এরা আপনাকে সাক্ষী দিবে। আল্লাহ আমার মাহবুবুর রহমান ভাই, মাসুম বিল্লাহ ভাই, মাকসুদ ভাই, আনোয়ার ভাই, তাদেরকে নেক হায়াত দাও, আমিন। প্রিয় বন্ধুরা, এই তো আজকের এই দিনে আমাদের এই এলাকার নক্ষত্রকে আমরা হারালাম। এই তো কাছে আল্লামা লুৎফুর রহমান সাহেব, কত সুন্দর এক সোনালী পাখি, মাটি ছাফা দিয়ে এসেছি আজকে আমরা 12টার দিকে, ঠিক কিনা? আর কোনোদিন পাখির সাথে দেখা হবে না। যদি কিসমত ভালো থাকে জান্নাতে দেখা হবে, নতুবা শেষ। কত আদর, কত সোহাগ, বুকে জড়াই নিত। কে আমাদেরকে আর বুকে জড়াবে? আমরা এতিম হয়ে গেছি। কি হয়ে গেছি? এতিম হয়ে গেছি। এক ডাকে 260টা রাষ্ট্রে ওনাকে চেনে। বাংলা ভাষা যেখানে, সেখানে আল্লামা লুৎফুর রহমান সাহেবের চেনে। মৌতুল আলেমে মৌতুল আলামে, আলেমের মৌতে পৃথিবীর মরণ হয়ে যায়। আল আলেমু এমাদুল আলাম, আলেম হচ্ছে পৃথিবীর খুঁটি, ফিলার। ফিলার, এই যে ফিলার চলে গেল, আর আসেনি ফিলার। আর এরকম নতুন ফিলার ফাইলিং করি না আলেম ওইসেনি নাই। আল্লাহর কি ফয়সালা এই বাংলাদেশে, এই সভ্য যুগে, নেটের যুগে, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে একসাথে এক এলাকা 3-4 জন আলেম দিয়ে দিছে আল্লাহ, একই এলাকা। আলহামদুলিল্লাহ। আমাদের লুৎফুর রহমান সাহেব, মুফতি কাজী ইব্রাহিম সাহেব, আহমদুল্লাহ সাহেব, একই কাছেই বাড়ি। আরো আছে রত্ন, আমাদের লক্ষ্মীপুরের সাইদ শাহ হুজুর, আমাদের আওলাদের রসুল আনোয়ার হোসেন তাহেরি আল জাবির আল মাদানী, যিনি আজকে জানাজা পড়ালেন, আলহামদুলিল্লাহ। তারিক মনোয়ার ভাই আছেন। এরা ডুবে গেলে আর আমাদেরকে কে চিনবে? আমাদের প্রিয় অভিভাবকগুলা চলে যাচ্ছে একের পর এক। তারপরে কামালউদ্দিন জাফরি সাহেব আছে, সত্যের হুঙ্কার। আলেম তো কত আলেম আছে, একামতের দিন বুঝার মতো আলেম খুবই কম। এই সুন্দর কথাগুলো আর কে বলবে? আল্লাহ কামালউদ্দিন জাফরি সাহেবকে নেক হায়াত দেন,
আল্লাহ মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে নেখায়াত দেন। আরশের রব আপনার হাবিবে কিবরিয়ার মহব্বতে বলি আমাদের সৈয়দ আনোয়ার সাহেব, আমাদের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিবকে বেশি হায়াত দেন। আল্লাহর কসম, আমার রায়পুর হুজুরকে ছাড়া মাহফিল করলে আমার কাছে আনুন না লাগে। তরকারি খাইলে যেরকম মানে নুন না দিলে স্বাদ লাগে না, এই এলাকার প্রোগ্রামগুলোকে হুজুরের না পাইলে স্বাদ লাগে না। সাইফুল্লাহ মনির বাইরে না পাইলে, ইসমাইল সাহেবের না পাইলে, উপাধ্যক্ষ ওনাদেরকে না পাইলে আনুন না লাগে। ওনাদেরকে লাজেম রাখবেন, আমাদেরকে রাখা না রাখা এটা আপনাদের একটা, ওনাদেরকে আবশ্যক। আল্লাহ ওনাদেরকে কবুল করেন। আর আসবে ফিরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন নেককারের লোকে আল্লাহর হাত থাকে, কুদরতি হাত থাকে, যেটা বলে এটা হয়ে যায়। দেখছেন বিবৃতিতে কয়েকদিন আগে বলছে এক ওয়াজে হয়তো আর সামনের রমজান আমারে পাইবেন না। দেখছেন নি কেমন করে জানে? এদেরকে বলা হয় আরিফ বিল্লাহ। কষ্ট লাগে আমার, এই দেশটা এমন একটা দেশে আল্লাহ জন্মগ্রহণ করাইছেন আলহামদুলিল্লাহ। এই দেশে জিন্দা অবস্থা ভাই সব কেউ বালা কয় না, মরে গেলে সব বালা। আর এমন একটা সিটারই চলে এই দেশটার ভিতরে, এক কারে গ্রামের খুনিও যদি মারা যায় জানাজাতে বেগুনের তোরে বালা কেমন আসছিল বালা। আল্লাহ ক সিটারি আল্লাহ করস আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তাহলে বিচার রায় কিতা কইলাম তোরা এত ব্যাগে কইলাসের বালা। এমন একটা দেশে আছি মরলে লক্ষ লক্ষ গুণ বাসা দিয়ে ওঠে। আজকে আমি দেখলাম শুই আমার আল্লামা লুৎফুর রহমান সাহেব মারহুম মাগফুর শোকে ফাতরে গেছে, আর কান্দা আইয়ে না। এ কতদিন ধরে আমার দিলে টান দিছে আর আইতো না। আমি কইছি চলি যাক আল্লাহর কাছে। আর ইচ্ছা এই মালন পৃথিবীতে থাকি আর কি লাভ, কষ্ট বোধ করছে দেহে, আর কত সইব। তো দেখলাম অনেকগুলো নিউজ, ইন্টারন্যাশনাল মানের নিউজ ওনার জীবন কর্ম তুলি দিচ্ছে। জিন্দা অবস্থা এ দুগা সেকেন্ডও কয় না। জিন্দা অবস্থা দুগা সেকেন্ড কইলে তরুণেরা ওইদিকে ডাইভার্ট হইতো, মানুষ তার জ্ঞান থেকে লাভবান হইতো। জসিম ভাইয়ের দোকান আছে এখানে, উনি একটা কোম্পানি, মরার পর কোম্পানি উড়ি গেলে বই এড দিলে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কইলে লাভ আসেনি, কিন্তু কোম্পানিয়ান থাকতে যদি কইতো হ্যাঁ জসিম ভাইয়ের দারুণ একটা ইন্ডাস্ট্রি, ভালো মাল ভালো চলে, আপনারা নিবেন, তাহলে জসিম ভাই খুশি হইতো, দোয়া করতো। এই এক দেশ পাইবি রে ভাই, এটা দেশের বদনামি করিয়ে না গো, খাচ্ছতের বদনামি করিয়ে। মরে গেলে পুরস্কার দেয়, মরণোত্তর হিসাবে তোর এই পুরস্কারের গুলো বেড়া খেয়াল করি চাইয়েন গুগুলো হান্দায় আর কথাটি মিলেনি। মরণোত্তর পুরস্কার পৃথিবীতে আর নাই, ইচ্ছে খুব কম ঘটনা। মরে গেলে এত কবর পুরস্কার এটা দিয়ে সাবাতে দে, জিন্দা অবস্থা আমরা কারো খবর নিই না। তো নিউজ গুলা দেখি, বিভিন্ন আন্তর্জাতিক মানের নিউজ আমার বাংলাদেশের, এগুলা দিয়া আমি খুশি হয়েছি। তো আজকের এই কথা দ্বারা আমি সম্মানিত টেলিভিশন কর্মকর্তা যারা মালিক আছেন, আপনাদের ছোট ভাই হিসাবে আমি বলছি, জীবদ্দশায় আলেমদের নিউজ করিয়েন। আসর মাঠে দেখবেন এরে কিনলে রে হুজুরে করে দেয়ালাম না, কোনায় ফতের লোক 2 পাস করানো 3 পাস করানো, এর ফিসে টেলিভিশন, ওলামায়ে কেরামের পক্ষে কেউ নেই। অথচ ওরাই স্যাটেলাইটের সাথে সংযোগ আরশ আজিমের সেই এই বাণীর সাথে। পৃথিবীতে একটা মাত্র চ্যানেল, এই চ্যানেলটা অরিজিনাল, এটার কাছে আর কোনো গাইড নেই। ঠিক আরশ আজিমে যেভাবে যে সূরা জান্নে লেখা যত নম্বর আয়াত, ঠিক এই কপিটাই সিস্টেম করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিং করে দিয়ে দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা 20টা কপি সমগ্র পৃথিবীতে দিয়ে দিয়েছে, যেটা এখনো ব্রিটিশ মিউজিয়ামে আছে। তো এটার যারা ধারক বাহক, এর করে 1 মাসে একবার দেয়ার না, 4-5টা বছর মাসালাইয়ের, এটা আমি বাইরে লেভেলে কইয়ের না। একটা নিউজে বললো না যে আফসারি ভাই ধর্মীয় আলোচক এ মিয়া মাসালা ইয়ান একখান ভালো কাম আনারা হালাইয়ের। আমনগর 30 সেকেন্ডের নিউজে মানুষ যদি 2-4 কোটি মানুষ দেখে, আমরা যদি 2 কোটি মাছ ছাড়তে পারি,
তাহলে যদি 1 কোটি মাছ যদি টেকে 1 কেজি করে যদি অজ্ঞা মাছ হয় 1 কোটি কেজি কত হাজার মেট্রিক টন। বালা কামে নিউজ নাই। ও কে বো তালাক দিয়ে লেছে কোন হাড়া 77 বছর কা হাড়া 18 বছর একটা কইছে এ কে কিতা করিয়ে লেছে 2 নার আকাম ছাড়া রবের কাছে আপনার হিসাব দিতে হইব। আপনার 1 সেকেন্ড টেলিভিশনটা চললে কোটি কোটি শত কোটি কোটি টাকার নেট খরচ হয়। 18 কোটি মানুষ বাংলাদেশি প্রবাসী যারা আছে তারা পর্যন্ত আপনার নিউজটা দেখে। আহারে আমার দেশের চ্যানেল একটু দেখি, তাদের কাছে মেসেজটা ভালো একটা নিউজ যদি গভর্নমেন্টের একটা উন্নয়ন প্রকল্প তুলে ধরেন, একটা দেশের যে স্কলারগুলো আছে, দেশের যে সমস্ত ভালো মানুষগুলো আছে, এদের জিনিসগুলো যদি তুলে ধরেন তাহলে একটা দেশের চেহারা পাল্টাইতে বেশি সময় লাগে না। কথা ঠিক কিনা? তাম পৃথিবীতে যে কোনো স্টুডেন্ট লাইফের থেকেই তাদেরকে ফলাও করে ফসার করেন। আমাদের সময় মরার হর কয় মা গো আছে আছে অজ্ঞা আছে, মরার হরে কয় কারেন্সি টেকনোলজি ডক্টর জালালউদ্দিন। গুগল সার্চ দিলে দেখবেন যে একমাত্র তার এই আর্টিকেল লেখা। সারা ওয়ার্ল্ড কয়েকটা রাষ্ট্রের উনি রাষ্ট্রদূত ছিল, যেখানে সেখানে রাষ্ট্ররা নিয়োগ গেছে। এটা আমি পলিটিক্সের জন্য বলি না, সম্মানিত আমার টেলিভিশন চ্যানেল আমার কলিজার ভাইদেরকে বোনদেরকে বলছি। তো এই যে ওনাকে নিয়ে নিউজ নেই, বাংলাদেশের যারা ভালো কিছু করতেছে এগুলা ফলাও করে প্রচার করেন। বিনোদন দিবেন ঠিক আছে দেন, অন্যগুলা দেন খেলার খবর, এই খবর সেই খবর। কোথায় একটা ভালো ধরেন এখানে একটা ভালো নারকেল সুপারি হয়, এটা নিয়ে একটা নিউজ করেন, তাইলে কৃষকেরা এই মূল্যগুলা পাইবে। বরিশালে মাছ হচ্ছে, শুটকি হচ্ছে, একদিন সেখানে নিয়ে একটু বলেন। 1 মিনিট তাদেরকে দেন না, দিলে কৃষকেরা দ্রব্য মূল্যটা পাইবে, সঠিকভাবে আমাদের দেশটা এগিয়ে যাবে। পড়ি আমিন। একটা দিন নিউজ করেন যাত্রী না হওয়ার পেছনে বাস মালিক কেন লস দেয়, 2-3 মিনিট একটু যাত্রী সচেতনতা কই দেন না, বলে যাত্রী আপনারা একটু ধৈর্য ধরেন, 2 মিনিট যদি তারা লেট করে কাউন্টারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি 5 জন প্যাসেঞ্জার ওঠে লাল সবুজ হিমাচল 21, জোনাকি, সানফ্লাওয়ার, ঢাকা এক্সপ্রেস, ইকোনোতে, তাহলে তাদের লসটা ফসে যায়। এইভাবে অথেন্টিক ডেভেলপমেন্টের জন্য আমার সাংবাদিক বন্ধুরা, যদি আপনারা নিউজগুলো না করেন, আপনারা তো এই জাতির চোখ রাডার, আপনারা সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারেন। আপনাদের মহব্বতে আল্লাহ একটা সূরা নাজিল করছে, সূরাতুশ শুআরা। আজকে 2-3টা চ্যানেল আমি দেখছি, নাম বলতাম না, তো বলি উৎসাহ হইব। কালবেলা নিউজটা আমার ভালো লাগছে, সম্ভবত মাসুদ ভাই নিউজটা করছে। এরপরে যমুনা টেলিভিশনের নিউজটা আমার অনেক ভালো লাগছে, আমি খুশি হয়েছি, তাদের জন্য দোয়া করছি। আমরা আপনাদের জন্য দোয়া করি, আমরা আপনাদেরকে হাইলাইট করি আল্লাহর জন্য। ওলামায়ে কেরাম কি কাউমি কি যে কোনো এই হোক, ওনাদেরকে 1-2 মিনিট মাসে 1-2 মিনিট অমুক আলেম একটা ভালো কাজ করতেছে, এইভাবে আলেমদেরকে একটু তুলে ধরেন, আল্লাহ আপনার মর্যাদা তুলে ধরবে। আমিন। আলেমদের ভালো কাজগুলো, আমরা আপনাদের বন্ধু তো ভাই, আল্লাহর কসম, আলেমদের দোয়ার বরকতে আপনারা রিজিক খাচ্ছেন, না রিজিক অফ হয়ে যেত, সেই জিনিস আপনারা দেখবেন অতি সত্তর। তাম পৃথিবীতে এই মহব্বতের লোকগুলোর বরকতে আল্লাহ রিজিক নাজিল করে। আমিন। তো তোমরা যারা আমার জিনিসগুলো ধারণ করলা, এই জিনিসগুলো চট চট করে এগুলো দিবা, তাহলে ভালো হবে। ধরেন এই যে আমার এই ভাই, আমার আজকের আয়োজক, ওনার 2টা ছেলে মাদ্রাসায় পড়ে, সম্ভবত আলমগীর ভাই, হ্যাঁ আলমগীর ভাই। তো এই যে আলেম ওলামাকে যখন নিউজে দেখাইবে, তখন আলমগীর ভাইরা, নূর নবী ভাই, জসিম ভাইরা খুশি হইব, কোনো মাশাআল্লাহ আলেমগুলো তো সম্পদ। পুলিশ অফিসাররা খুশি হইব, তাদের সন্তানও মাদ্রাসায় পড়ে। ডিসি স্যাররা খুশি হইব, উপজেলা নির্বাহী অফিসার আমার প্রিয় ভাই খুশি হইব, কব না তাইলে আফসারি ভাইয়ের মতো, আজারি ভাইয়ের মতো, লুৎফুর রহমান সাহেবের মতো আমার একটা ফলার এইভাবে উঠানো দরকার। ডক্টরেট ডিগ্রি ব্যারিস্টারি পড়াইলে 2-3 কোটি টাকা লাগবে, আমি একটা ছেলেরে 1 কোটি টাকা দিয়ে আলেম বানাই। এইভাবে আমরা সভ্যতা তাম পৃথিবীতে আমরা আগায় যাব। ধরেন যে ছেলেগুলা ফার্স্ট হয় হেফজ মাদ্রাসা, ঠিক কিনা? এই নিউজটা যদি আপনারা সকল টেলিভিশন একসাথে করেন, গভর্নমেন্টও তো ব্যস্ত, ওনারা জিনিসগুলো দেখলো, গোয়েন্দারা দেখলো, অ্যাথেন্টিক উন্নয়নে বুদ্ধিজীবীরা দেখলো, তারা চিন্তা করলো যে ম্যাডাম জেলাতে আপনি একটা হেফজ মাদ্রাসা করেন সরকারি, তাইলে আস্তে আস্তে দেশের প্রতিও বাইন্ডিং হবে না?
তাহলে বাজেট ফেল হবে না। আস্তে আস্তে আমরা প্রগ্রেসিভ হয়ে গেলাম, অ্যাথেন্টিক উন্নয়নের সোপানে আমরা চলে গেলাম। দায়িত্বটা তো আপনাদের ভাই। যে ছেলেটা ৭৮ লক্ষ টাকা নিয়ে আসছে বইয়ের বিষয়ে পাস্ট হই, এটা একটু নিউজ করেন না, 1 মিনিটে আপনার সোয়াব হবে। তো আপনার আব্বা আম্মা কবরে চলে গেছে, ওদের কথা মনে করি টেলিভিশনে এটা নিউজ করেন না। আপনার এই ভালো কাজগুলো হাসর মাঠে সাক্ষী দিবে। 24টা ঘন্টায় তো নাচানাচি দেখাইলেন, এই দেখাইলেন, এই দেখাইলেন, 1টা মিনিট দেখান না। আপনাকে সরকার নিষেধ করবে না। যদি সমস্যা হয় বুঝাই দিবেন, আমি 1টা মিনিট আমার আব্বার জন্য, আমি টেলিভিশনটা দিছি 1000 কোটি টাকা দিই, 1টা মিনিট আমি একটা ইসলামিক অনুষ্ঠান করলাম, একটা ভালো কোম্পানিকে প্রমোট দিলাম। দেশি বিদেশি কোম্পানিগুলো যে মালগুলো প্রোডাক্টগুলো ভালো, সেগুলো একটু টাইম লাইনে নিয়ে আসলেন। আঞ্চলিক যে সমস্ত এই ভালো মালগুলো আছে, ধরেন আমাদের এখানে ফারটেক্সের আমাদের হাসেম সাহেবের যে মাম পানিটা আছে, এইভাবে দিলেন, তাইলে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা ভালো হইলো। এখানের পানিগুলো এখানে খাইলো, উত্তরবঙ্গের পানির উত্তরবঙ্গের ইন্ডাস্ট্রির মালিকেরা সেখানে বিক্রি করলো, রোটেশনে আমাদের খরচটা কমে গেল, আমাদের রোডের উপরে চাপ কমলো। কথা ঠিক কিনা? এইভাবে চিন্তা করি 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 যদি আপনারা নিউজগুলো ইনশাল্লাহ করেন, একটা টেলিভিশন চ্যানেল আপনার জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। পড়ি আমরা আমিন। এই এত বছরে কি অন্তত 1000 টন মাছ কি আমি উৎপাদন করে দিনও আল্লাহর পক্ষ থেকে করছিনি? কোন নিউজে সিবা করলি তো নাই, সিবা করলি তো নাই। এই আড়ি আড়ি মাছের ডাক যা কান্দ লই 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 যায়, আর ক্যামেরাম্যানেরাও হেতারাও আজ কাবার দেয়, ওই মাছের সময় নাই। দুঃখের কথা কারে কইবে, কোথার কাটা রাতে এই আল্লাহ এবারে ঠিকানা লেছি 50 জন অন্তত দিয়ে আসছে। তো এগুলা আজকে আল্লামা লুৎফুর রহমান সাহেবের জন্য আপনারা কি করবেন? কি করবেন? কি দন হারাইছেন হাসর মাঠে দেখবেন। এখন তার প্রমাণ দেওয়ার মতো আমার কিছুই নেই। যদি ওইদিকে যান একটু জিয়ারত করিয়েন, জিয়ারত করিয়েন, দোয়া করিয়েন। দোয়াটা এসায় মাল মাইয়িতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাকাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিন লাহু ফাইজা লাহিকাতহু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার বিতর নামাজের দোয়া, আমি সম্মানিত ওলামায়ে কেরাম যারা শহীদ হয়েছেন, যারা আছেন বিভিন্ন মুসিবতে, তাদেরকে আমি দোয়া করি। দোয়া না করি আমি নামাজ শেষ করি না। আজকে একটা গোপন আমল বললাম, এটা হক তাদের আমার থেকে পাওয়া, তাদের দোয়ার ফসল আমরা। নিজেকে জাহির করার জন্য বলছি না, আল্লাহর কসম, আল্লাহর কসম। কারণ এগুলা যদি আপনাদেরকে না বলি আপনারা শিখবেন কই থেকে? পড়ি আমরা আমিন। লিল্লাহি তাকবীর। আরশের রব আল্লাহ, আপনি আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করে দেন। তার যত সহকর্মী সহযোদ্ধা আছে তাদেরকে ক্ষমা করে দেন। তার কবরকে জান্নাতের টুকরা বানান। মাদ্দা বাসারি ওয়াসায়াত করে দেন তার কবরকে। দোয়া করবেন, দোয়া করলে আপনার বংশে আলেম হবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, সংক্ষেপ কথা, রাগ হয়েছেন নি কোনো? সময়টা নষ্ট করছি আর কি। এটাও ওয়াজ, এটাও ওয়াজ, এটাও কিন্তু অথেন্টিক কথা। কারণ আমাদের কথাগুলো শুনতেছে চ্যানেলেরা, আমাদের কথাগুলো শোনে। সেদিন এটা নাম বললে তো তারা কাট করে দিবে। এদিন তো মৃত্যু নিয়ে কথা। আল্লাহ জাল্লা শানু বলছেন, আমার বান্দা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রাণ আছে যার, মরণ আছে তার। প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ খাইতে হইব। খান লাগবে নি? চন্দ্রগঞ্জ বাজারে গরু জব করতে চাইস, কত কষ্টে রে গরুর রুডা যায়। মূর্খকে যাব করস দেখ, সত্যি যাব করি গেঁড়ি ভাঙি শাড়ি দেশ দেন, কত টক্কা দেয় দেয়নি? এই কষ্ট আফসারির তোমার আমার, এই কষ্টের রুডা বার হইব। তো এরপরে কওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতে আমি তোমাদের পরিপূর্ণ পুরস্কার এবং শাস্তি শান্তি দিমু। 3 নম্বরে কও ফামান যুহজিহা আনিন নার, যাকে আমি সেদিন জাহান্নাম থেকে বের করব, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করাবো, ফাকাত ফাজা, সে শিওর এন্ড শার্টেন মহাবিজয়ের মালা। 5 নম্বরে আল্লাহ কও আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, সিটিংবাজি, ধোকাবাজি ছাড়া আর কিছুই নয়। 5টা সেকশনে একটা স্টেপে আল্লাহ কথাটা বলছেন।
যে জাতের আল্লাহ ওই জাতের মেসাল দেখছেন নি। কোন ব্যক্তি কোন সৃষ্টিজীবীর পক্ষে এক লাইনে এত সিস্টেম কথা বলা সম্ভব না। নির্ঘাত এটা মহান স্রষ্টার বাণী, লা শাক্কা ওয়ালা রাইবা। সুবহানাল্লাহ কোন দেখছেন নি আয়াতের ডঙ্কিটা। এই জন্য পরকাল দরকার। 6টা স্টেশনে খাড়াই রুডা বার হইব। কয়টা? প্রথম তুই যেদিন মরবি 12 বছর 10 বছর অসুস্থ, বালা লাগতো না এই দিন, বা বালাই আসিলি হুন্ডা অ্যাক্সিডেন্ট সিএম ফিলিং স্টেশনে না হাজির বাড়ায় না দিবি মারি ইকোনুর লগে একসাথে টাইগার খাইছ, জসিম বাইশ, আনন্দুল্লাহ, নই বাইশ, নাতি কনে যাও এ যাই একটু এদিকে চন্দ্রগঞ্জ কলেজে যাম, কপিলদ্দির ডিগ্রি কলেজে যাম, একটু এখন মনে ভাইয়া আছে না, আপু পার্টি আছে না, একটু ফ্রেঞ্চ ফ্রাই হাওয়ার ডগে গিরিল খাওয়া কি আনন্দই করলো। কত যা আসলি তোল্লা একটু মন খারাপ কইও, আসলে মনে করতে শান্তি নেইও না আসলাম আর কি। কিন্তু ঠিকই এই 10 মিনিট পরে ইকোনুর তলে নে গেডার ছিঁড়ি গেছে চাক্কা, সাইডের চাক্কা যায় কোদাল দিয়ে কাঁচাই এর দূর হয়েছে, গোস্ত 8 টাড্ডি ব্যাগ মিলে কদ্দুর ভাই হাত খোল, ওয়াজ কম করতে না তুই ডরাচ্ছে কদ্দুর এর দূর হয়েছে। দেখছস ওই দিলের মধ্যে জানা হয়ে যায় ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। মিনিংস করতে পারলাম না, সময় কম। এই প্রথম দাঁত ইয়াউমুল মউত, দ্বিতীয় দাঁত দাফ হইল ধীরে ধীরে রুহ কবজ করার অবস্থা চলে। বুড়িগার যা 10 বছর অসুস্থ, এক কবজ করার হাত পা অবশ্যই গেছে, চৌকাও মেলতে পারে না। আর আতের ফেরেস্তা আছে, আফসারি দাঁত লাড়ে, এই জায়গায় বাজেট আছে, ফেরেস্তা দড়ি নেয় ঠ্যাং দিদি এতে বাম্পার লয়, এই ফেরেস্তারা ঠ্যাং ইয়ে নানে জাগা বাজেট টানলে ফেরেস্তারা সালাম দিকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আই যাই ও কি ক আফসারি রে ফাইল লড়াইবের মতো জায়গা তাম পৃথিবীতে খোঁজ করছি বাজেট নাই আই যাই কত এত রিডও তো লড়ে না। এই যে মুদ্রার আগে সোজ হয়ে যায় খেয়াল করিস আতিয়ান জিয়ানো তো নিয়ে থাক, প্রত্যেকটা ফেরেস্তা আছে। মুখে ইয়েন দিয়ে আছে আপনার 10 লাখ কেবল আছে, সায়েন্স প্রমাণ করছে তার আছে, এখানে ফেরেস্তা আছে, এগুলা কন্ট্রোল করে। আনা তো মনে করেন এমনি হয় না, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এই যে এতে দিছিল কোপ দিছিল ও লাগছিল অল্পের লাই কিল্লাই অল্পের লাই, এই অল্পের লাই মানে ফেরেস্তারা সিস্টেম করে হরা আলাইছে। গেছিলি তুই সগুন দেখছো তুই কোন দ্বীপ হেডলাইট দিছে, আর গাড়ির হেডলাইট ভাঙছে সামান্য বাড়িতে 55,000 টাকা লাইট, এখন 55,000 টাকা দিও 3 বার পাল্টাছি আর আগের মতো আইয়ে না। কিন্তু আমার হেডলাইট কি সিস্টেমে আল্লাহ বাম্পারের লগে সেসিসের লগে লাগাই দিছে। এই ক্যামেরা এগুলা মাত্র 3 লাখ আলো ধরতে পারে রাডারে, আয়রন টমি জেল লাগো কয়দে মাসি উঠলে ধরে এতারা একসাথে মারি দিছে, আর এতে মশা কামড়াইলানি কোনোটাই কাজ করতে আর গোরে এতারা এটা সিস্টেম করছে একসাথে 5,000 মার বোমা, তাহলে এটা কোনোটারে নিষ্ক্রিয় করতে একটু সে আনার অব্দি সে আনা আছে, কথা ঠিক কিনা। চোখে 10 কোটি আলোক গ্রাহক একসাথে রিসিভ করে, 10 কোটির রং সায়েন্স ফেল, 10 কোটির রং 10 কোটি ভাষাও পৃথিবীতে নাই। প্রিন্ট আউট কিভাবে করব, প্রোগ্রামটা পিডিএফ ফাইল কিভাবে দিব, রং 7-8টা 3টা হলো মূল রং, আরো এমনি ব্যাগ মিলে 7টা, আরো 50-60টা বানাইতে পারে, এটার লগে ইডে মিলে ইডার লগে ইডে মিলাই, মূলত রং কত 10 কোটি, যেটা প্রকাশ করার মতো ব্রেনের শক্তি নেই, চোখের এত পাওয়ার। এই এবার রিজিকের ফেরেশতা কই এন্দি দে বললাম এরা শরবত ডালি দে আব্বা কনে আব্বা এন্দি হড়ি যায়, রিজিকের ফেরেশতা কো হান্দাই তো ন রেশ এতে এটি সব নিয়ন্ত্রণ হয় আপনার আলহামদুলিল্লাহ কর। আর সব ওয়াজ আমরা করলে বিপদ আছে, এই জন্য আমরা সব ওয়াজ করি না। আমরা সব হুজুরেরা যদি ব্যাকে মিলি সাহেব, যদি বাংলাদেশের বুড়িয়া করে ধনী করে কইতা মানে কাপ মাফি ভাত খাইবে আধা কাপ, ঠিক আছে নি। যদি ওই যে আমার হার্ডের বাইকে নুন নইবে নি, হ্যাঁ খোদার কাটার যদি নুন নইবে কাপ মাফি ভাত খাইবেন, আর 1 সপ্তাহ অর্ধেক আপেল খাইবেন, মাইশুর হয়ে যাবে হুজুর ঘরে কোবা লাবি তোরা। আল্লাহর টার্গেট হলো তোরা এসব ওয়াজ করিচ্ছ, তোরা এত রিক্সে যাইতি কে, কিছু ওয়াজ আমি অন্য রেদি করাইও। হজরত চিকিৎসা বিজ্ঞানী হজরত আল্লামা ডাক্তার আছে না, ডাক্তারেরা আল্লামা হুজুর বুজুর্গানে দিন চিকিৎসা বিজ্ঞানী কইব, লক্ষ্মীপুর হাসপাতালে চিকিৎসা
করে আলট্রাসোনোগ্রাফি করি কর নবী ভাই আসসালামু আলাইকুম যেটা আপনার ডায়াবেটিস আডারিটা খাইবেন অর্ধেক আডা যদি আডারিটা স্লিপ ধরে দিতাম প্রেসক্রিপশন ওয়াজ ফাইজলামি লড়ো সাই হলা বিদেশ আরে বাবা বাত মাফি দাও ঘটনা কি ঠিক কি না এরকম সেটিং না বুড়গা সিটিং বুড়গা বর্তমানে আমার মাহফিলে নাই রে এই জন্য কিছু কিছু ওয়াজ হযরতুল আল্লামা ডাক্তারের রাহা করে হে ও আমার 43 বছর জীবনে শায়েদ রে জিহাদের ওয়াজ করি ন ডরে কিল্লাই সারসিনা মাদ্রাসা যশোরী হুজুর আল্লামা লুৎফুর রহমান যশোরী সাহেব আমার প্রিয় ওস্তাদ আমি হুজুরের খাদেম আছিলাম হুজুর কিতাবুল মাগাজি পড়াইছে হামিদি হুজুর কিতাবুল মাগাজি পড়াইছে পড়িয়া আইলাম এই জীবনে আই পর্যন্ত প্রচার করি ন ডরে এখন দেখলাম জিহাদের 250টা আয়াতের আমল করতেছে আল্লামা হযরত বোমা বিশেষজ্ঞ ভ্লাদিমির পুতিন আর আল্লামা হযরত জো বাইডেন হেতারাই জিহাদের কাজ করতে আছে আর আওয়াজ করার লাগল হেতারাই কমাকবি করে এর আরো বহুত কথা আছে কইতার সময় কমায় না আসল জায়গা তাই তাইতার না 3 নম্বর দাফ হলো তারাকি কাল্লাইজা বালাগাতি তারাকি এ রিমান্ডে রু এ দুই আসলে ইয়ানো চলিয়ে 4 নম্বর হলো হুলকুম লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গাতাকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদিদ এ হুলকুম কাল্লাইজা বালাগাতিল হুলকুম এ রু হুলকুমে চলিয়ে 4 নম্বর স্টেপ আইলি আজরাইল আলাইহিস সালাম জান্নাতের কাপড় চোপড় ব্যাগ লই চলিয়ে ফেরেশতারা রেডি ইবলিস চোরা এই ওয়াজান হুনি চলি যাইও 2 মিনিট আজকের মালে দিতেছে স্বর্ণ ইয়ান সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আর টিরুফা টুফা যা দিমু সুযোগ পেলে নিও নচলি যাইলে আর দাবি না ইয়ান মনোযোগ দিও ন আমিন ক আমিন এ 4 নম্বর স্টেশন যখন সমজগঞ্জ হসিম বাজার ইকোনোটা থামব কাউন্টারও এ হুলকুমে রু আইব ফাবাসারুকা আল-ইয়াওমা হাদিদ তখন তোমার চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে যাইব এ মুমূর্ষ লোক জান্নাত জাহান্নাম তারে আল্লাহ দেখাইব তার স্থান কি জান্নাত না জাহান্নাম রেজাল্ট শিট দেখা লাগবে আফসারি কি এ প্লাস না জাহান্নামে এইখানে যারা আছি আমরা কারা কারা জান্নাতি কারা কারা জাহান্নামে কে জানে আল্লাহ আর আমরা করে মরার আগে জানাইবো সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন মারহাবা আমার কলিজারা কথা বলতেছে কথা বললে আমার আনন্দ লাগে আমিন কর আমিন ভালো লাগে তো ইবলিস সূরা কয় নূর নবী বাইরে দি 2 বার 3 বার ওয়াজ করাইছি অনেক ভালো তার দাঁড়িয়ে রাখছি কিন্তু তার সিস্টেমে বহুত ফাত করাইছি জিনা ব্যভিচার করেছি 3 নম্বর তে তওবা করি ভালো হয়ে যায় এখন হয়াত আসার 1-2 সেকেন্ড ইবলিসা বোঝে এই মুহূর্তে যদি তার কলমাটা খাইতে আরি আই তে ফানসা এই মুহূর্তে যদি তারা বেমান করতে আরি আর মুমূর্ষ লোক সব দেখতে পাচ্ছে এই জন্য দেখবেন রুডা যাইবার পর একদিকে স্থির চোখকে এমনি থাকে জান্নাতি হলে জান্নাতের দিকে নজর জাহান্নামী হলে জাহান্নামের দিকে নজর কথা ঠিক কিনা 1-2 সেকেন্ড আরামনের আছে আলাজির ভেতর রুডা এমনি এমনি দেখ তখন ইবলিস সূরা হেতে আপনার কাছে আপনার আগে যে মা মারা গেছে আমরা আব্বা মারা গেছে বা প্রিয় কোনো ব্যক্তি মারা গেছে সরস্বামী থেকে গৌড়ি আইব শুরু আসলে গে ইবলিস কম কি তার হুত আহা মা গো মরে যাই তো গো মা মনে মনে কর জিরবে তো লাইবার বল নাই চোখে দেখা দিব এই যে মুমূর্ষ লোকেরা কয় না আর আব্বারের স্বপ্ন দেখছে আরে নিতু আইছে কথাটি তো আমরা উড়াই হালা দিই কিন্তু স্বপ্নটাও কথা মুমিনের কথাটাও তো বেলায়েত ওহির 40 ভাগের 1 ভাগ আল্লামা লুৎফুর রহমান সাহেব কেমনে কইলো মরার এই অসুস্থ এবার 10 দিন আগে কইছে ভিডিওটা আজকে আমি টিকটক ভিডিওতে দেখছি হয়তো আমি এই রমজান আমাকে নাও পাবেন শায়েদে কইলো কহে দিন না এই অসুস্থ এবারে 500 দিন আগে গেছে প্রোগ্রামের লাই হুজুরে কয় ওরে শাহেদ নাস্তা কর দোকানদারের কয় এই ডিমা দাও পরোটা দাও খবরদার বিল লইও না শাহেদে কয় খাইতার না কইরে আর হাদিন না লোক হাইতিনো হয়তো আবার আইবি কে হাইদ তো করে আল্লাহু আকবার এখন তার কারামত সব বাসিয়ে উঠবো আজকে যেভাবে লক্ষ লক্ষ লোক গেছেন আঙ্গু হুজুর কই কাঁদছেন কিন্তু জিন্দা অবস্থা অনেকে চেনেন ঠিক না জিন্দা অবস্থা ব্যাম্বো স্টিক ড্রাইভে নাস অন চিনতেছেন লাভ হবে না হারালে দর আর কি মিলে রে
মাতা ভাঙ্গিলে পা শানে রে যারে হারায় এসি ইয়ে জীবনে। কি এর গান? ওই ছোটবেলা ওই হে ছবির গান কে শুনছেন, কিন্তু অর্থ আছে এটা। আমরা হে ছবিও দেই না, হে জমনা আইও না। যাকে হারিয়েছি এই জীবনে আর কি পাওয়া যায়? আর মিলবে না। লক্ষ্মীপুরে কত বক্তা আসবে, কত বক্তা প্রতিদিন হাজার হাজার ওয়াজ করবে। আল্লামা লুৎফুর রহমান সাহেবের কণ্ঠ আর শোনা যাবে না। আজকে পাখিকে আমরা দাফন করে এসেছি। আল্লাহু আকবার। আরশের রব, তুমি আমাদেরকে ক্ষমা করো। আমরা তাদেরকে মূল্যায়ন করতে পারি নাই। এদিন না কাজী ইব্রাহিম সাহেবের বাড়ির যে আর কান্দা রাখতে পারি না। এখন গরম নাই, ওড়ে দিছে সারা বাড়ির লাইনি। আয় হায় হায় আল্লাহ আল্লাহ। এই তো আমার পাশের ইউনি, এটা দত্ত, এটা হাজির পাশে বশিকপুর দত্তপাড়ার লগে, তো তোর লগে। প্রিয় বন্ধুরা, তখন ইবলিস আপনার মাস শুরুতে আইব, সেই সময় আপনার রিমান্ড চলতে আছে পেশাব পায়খানা করি দেনের সাকরাতুল মউতের লগে। সাকরাতুল মউত কারে কয় ভাই সাহেব? কথা তো ছোট করতাম চাই, হারিয়েন না। আজরাইল আলাইহিস সালাম যখন হুজুরের কলজের মধ্যে শাহাদাত আঙ্গুলিটা রাখছে, আজরাইল কিতা করছ? আর তো শেষ করে দিছ। হুজুর এই আঙ্গুলের মাথাটা রাখছি, এই জগতে যত লোকের আমি মারছি সবচেয়ে সহজ মত আমনের দিয়ে। কিতা কস? সাতটাবক আসমান জমিন তো তুই আর কলজাতে সাপ দিছ। তুই আর তো শেষ করিয়ে লাইছ। তার সরসামি তার নুন নবী জসিমউদ্দিন, এটি হার্টের রোগী কত দুর্বল, এসকেরা আইসিইউতে থাকবো, তো এর করে কেন কি করবি? হুজুর আই কিতাম, হে আল্লাহ রসুল আই কিতাম, এর তো সহজ তো আর কাছে আর নাই। আফসারি কেমনি ইমেন্টটা রাখবো? আরে মওয়াজের মঞ্চে ফ্লাশটা দি নোকটা টানি ধর, ইমেন্টটা রাখতে একটার না। নোকটা যদি টানি বার করস, বার করবার আগে যদি কস আর আল্লাহ কর কই ভাই আর আন্নে গালে আর আল্লাহ মানে বেকের আল্লাহ, সত্যি আই হাইতার না তুই ইমেন্টটা রাখতাম। এটা আর মনের কথাটা কইতেছি, সাবা তো হিটতেছি বড় বড় কথা কইয়ের, কিন্তু আই ঠিক থাকতাম না। তাইলে ইয়াকুব আলাইহিস সালাম কয় আমি অনটেস্টে মৃত্যুর স্বাদ গ্রহণ করছি, আল্লাহরে ফোন করি, আজরাইল আলাইহিস সালামের রিকোয়েস্ট করছি ভাই তুই আরে মরিবার আগে মারি গেলা। কত হয় এত সাই মারতাম কেন? কোন আমি মৌতের স্বাদ গ্রহণ করতাম সাই এই দুনিয়াতে। এবার রুটা নিচে, রু আবার ফেরত দিছে। কিতা বুঝলেন? আজরাইল রে, তাজা একটা মানুষের তুই জব করিবার আগে সামরাটা চলাইলে, উল্টা চলাইলে যা কষ্ট, এরকম কষ্ট। আল্লাহ, এগুলা তো হাদিস, আপনার হাদিস গুলা বলি, আপনারা তো শুনতেছেন না। সেই সময় আপনি কেমনি ইমান রাখবেন? ইবলিসে কয় কি এর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, হুদা বুয়াইডি ক মা তাই কেন? হ তাই। ঠিক আছে, আমি তো মনে মনে কনে ঠিক আছে। টপ করিয়াতে ইমানটা লই যাই হাতে কয় কি কয়? কামাসালি শয়তান ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর, কুফরি কর। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা। যখন আপনি কুফরি করবেন ইবলিস সূরা কইব বাজে আয় তোরে চিনি না, আয় তোরে কইলে কইছি আর কি, তুই তো শেষ। পঞ্চম স্টেপে এই যে এক সেকেন্ডটা দেখেন কত মুখামুখি, ফাঁত করি ওর না যে হাতে কারকা নিষ্ঠুরের মতো রুডা সমূলে টান দিয়া আজরাইল আলাইহিস সালাম আব্বরি দি টানি লই আনব। সেই সময় এই যে আমি ফেসবুক ওনার জন্য স্ট্যাটাস দিছি, আল্লাহ তারে খাতেমে বিল খায়ের করিয়েন, চাইলেন স্ট্যাটাসে খেয়াল করি চাই না আর কথা লেয়া আছে। উনি যে সময় স্টক করছে এই হুঁশ থাকাকালীন যদি কলমাটা হরে, তাইলে ধরেন মনে করেন যে ইমানের সহিত মরণ হয়েছে, বাঁচি গেছে। হাসর মাঠে দেখবেন উনি জাহান্নামী, আপনারা জান্নাতি। যারা আপনারা ওয়াজ শুনছেন আপনারা জান্নাতি, লুৎফুর রহমান সাহেব জাহান্নামের দিকে চলে যান। অথবা আইসিইউতে থাকাকালীন যদি আল্লাহ যদি মনে করাই দেয় আমার লুৎফুরকে আমি বাঁচাবো, ফেরেশতারা কলমাটা পড়ো, কলমাটা পড়ি মনে করাই দাও, মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকালাল জান্নাহ। জান্নাতের টিকিট বিক্রি হয়ে গেছে, এই সিস্টেমে আপনারা নিতে হইব। নবীজি কয় যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য কি জান্নাত, আমরা শেষ এটা কইতে হইব। তো এখন এই পর্যন্ত তো ওয়াজটা ঘুরাইলাম, এই পর্যন্ত আপনি ওনারে ফোন দিছেন আল্লাহ ওমা কিতা কইলো আফসারি সাহেব, চতুর্থ ফ্লেসে স্টেফে কি আয় কলমা মনে করতে রিমনি ওমা এটা কিতা, চোখ দে ঘুরা কলিজার টুকরারা নিজের দম আজকে আপনি নিজের 30 সেকেন্ড বন্ধ করি না, চোখ আপনার গায়ে অটো বার হয়ে যাব। ওই যে দমটা আটকে রয়েছে গেড়া গেড়া করতেছে,
নিঃশ্বাস ফেলতে পারতেছে না, এই সময় দেখবেন চোখটা ঘুরে পেশাব পায়খানা করে দিতেছে মুমূর্ষ লোকটা। আহা, এই সময় তো চিৎকার বিক্ষার আরো চলতে আছে। নবীজি বলছে লাক্কিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৌতা যারা মুমূর্ষের করে কলমাটা শিখাই দাও। ইয়ানো তো কান্দা গাড়ি চলে, নুন নবী বেরিয়ানো, আহা কান্দা, মাইয়ারা কান্দে, ওলারা কান্দে, আহা ভাই, আহা ভাই, কিতা সাথে রাইছে, আহা ভাই, ও ভাই। ইতির একজনের কান্দার লগে উড়া ব্যাগ মহিলারা চৌরানি আলা বিলাপ করে, ওলানে ভিডিও করে, নাইকের কান্দা সুন্দর আছে, ল ল। আপনার শেষ মুহূর্তে ইমান আলানের খবর আছে নি, এই সময় জিজ্ঞা ভালো জানেন না, নেককার হোলাওক মাইয়ক আনের বউক হেতি ও কাবিন করি আনছেন দে তীরে, এই তীরে কই যাবেন যদি হোলা মাইয়া নতা, ডার্লিং তুমি আরে কোদের মনে করে দিও, অজু টজু করি আরে কলমা শরীফ শিখাই দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রিয়তমা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আপনি যদি কলমাটা পড়তে পারেন, হয়াত আছে আর 1 সেকেন্ড ফাত করি আপনি জান্নাতি। আগে চিৎকারের লগে তো কলমা বলি যায়। আই আল্লাহ কইছে আর আইসিউতে নিও না। করোনা বাইসাবের সময় কইছি আর যা আছে যা কামাইছি আর মরণও বালা। আর গোলাম সরোয়ার সাইদি ভাই 88 লাখ টাকা আইসি তার চিকিৎসা খরচ, হারা জিন্দিগি যা কামাই করছে সব হাসপাতাল, মানুষ লাশ হয়ে গেছে গা। আর কলজের টুকরা ভাই ফিলার হতে রয়েছে কসবার জমিনে। আল্লাহ আয় হায় হায়, এই বাংলাদেশে 2-3টা জায়গা চাইলে আর কলজাটা আর্থিং হয়ে যাবে, লাজন আর রথ চলে না। একটা জায়গা হইলো মিরেশ্বরাই, অধ্যাপক মফিজুর রহমান সাহেবের কথা মনে হইলে আর রথ আর আড়ে না, মিরেশ্বরাই আছে আর ভাই নাই বনবাস। 2 নম্বর জায়গা হইলো এই আপনার গোলাম সরোয়ার সাইদি বেগ কসবা পৌরসভা প্রাঙ্গণে শুয়ে রয়েছে, আর বাইরের জায়গাটা চাইলে রথটা ভাঙ্গিছে আমার। 3 নম্বর জায়গা হইলো হযরত শাহজালাল ইয়েমেনি রহিমাহুল্লাহ তাআলা সিলেটে গেলে কলজাটার মধ্যে মানে আঘাত লাগে। সরাইল বিশ্ব রোড তখন পার হয়ে এদিকে কুমিল্লার দিকে আয়, মনে হয় যেন সিলেটের মানুষদেরকে চিরতরে বিদায় দিয়ে চলে আসছি, শাহজালাল ইয়েমেনির কথা বিদায় দিয়ে আসছি। এই 3টা জায়গা বাংলাদেশে আমার কলিজাটা পড়ে রয়েছে, মনে হয় যেন আমার নারীর সাথে সম্পর্ক, মিরসরাই, কসবা আর সিলেট। কখন মরে যায় ঠিক নাই তো, এই জন্য বলে যাচ্ছে কথাগুলা। এই 3টা জায়গা, এই 3 জন ব্যক্তির মহব্বতে আমার এই কলিজাতে যখনই রাত 2টা-3টা বাজে মাহফিল করে আসি, শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি তার মাজার রোড দিয়ে যখন আসি, কলিজা মন নাড়িটা ছিঁড়ে যায়। আর গোলাম সরোয়ার সাইদি ভাই, শুনছেন তো আমার ভাইকে? মানুষ এত ভদ্র হইতে পারে, এত ভালো হইতে পারে, এত সুন্দর আচরণ। আমার এই 2 চোখের 2 কান কোন ব্যক্তির এত সুন্দর কথা আর শোনে নাই, এত সুন্দর একটা মানুষের ব্যবহার হইতে পারে আমার চোখে আর দেখে নাই। এত স্মার্ট ব্যবহার গোলাম সরোয়ার সাইদি ভাই, মানে তাকে ভুলা যায় না। জীবনে একবার তার দর্শন পাইছি, 2বার পাইছি। কাবা শরীফের মসজিদে আবু বকরের ইয়ানা আড্ডা দিতাম বাইর লগে। 2 নম্বর পাইছি নয়নপুর একটা মাহফিলে, বাইরে এলাকা এতে কসবা, এ আমার বাইর লগে শেষ দেখা। কে জানি তো এই যে দেখা, শেষ দেখা। আল্লাহ আমার এই 3টা ভাইকে কবুল করো, শাহজালাল ইয়েমেনি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ হাসর মাঠে যাতে তিনি আমাদেরকে সাক্ষী দেয় আমরা তাকে ভালোবেসেছি, আমরা তাকে মহব্বত করেছি, তার জীবন আদর্শ, তার জিহাদের এই জজবা ডোর টু ডোর পৌঁছে দেওয়ার জন্য একামতের দিনের আমরা অতন্দ্র প্রহরী ছিলাম। এই কথা যাতে তিনি আমাদেরকে সাক্ষী দিয়ে সাহায্য তোমার কাছে চাচ্ছি আমরা, পড়ি আমিন। কষ্ট হচ্ছে ওয়াজের 1% আমি এখনো করি নাই, যে টপিকস আমি নিছি আপনারা শুনতে চাইলে আমি ইনশাআল্লাহ শোনাবো, ইনশাআল্লাহ পড়ি আমরা আমিন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আয় হায়, আবেগ তো এখন বিশ্বে ফসারও করা যায় না, এমন এক মুসিবতের জগতে আছি, কান্দাও যায় না। প্রিয় ব্যক্তি, আরো প্রিয় ব্যক্তি আছে, ওনাদের নাম ধরাও যায় না। বিপদে আছি তো কিতাম কসা, কাইনতাম হারি না। রেনি থাকি আমরা, রেনি থাকি ওই রবের সামনে বলি, সেখানে আবার ওপেন নেট কানেকশন, ব্রডব্যান্ড, ঠিক কিনা? হিয়ানে আবার সব ঠিক হয়ে এলাই আমরা, কোন কারে কারে ভালোবাসি।
এটা সব প্রকাশ করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সহজ সাহাবী হেমিয়া কোন নবী আর 2 বস্তা এলেম দিয়ে গেছে, কয়েক বস্তা না ডালছি। হেমিয়া বাজার খরচও বোঝে না। হুজুরের সবচেয়ে সহজ সাহাবী আবু বকর কোন মাগো হেই এলেম হে বস্তা এলেম যদি দুনিয়াতে দি আর কল্লা আল্লাহ দিব। তো সাহাবীরা যদি এরকম কথা কয় আর আমরা রফিকুল্লাহ রাখিতা, এই জন্য সব এলেম আমরা ডালি না, বুঝতে এনে অভিনয় করি আর কি। তোরা কমেডি কস দে, হ্যাঁ হেডেই করি, সব কথা আমরা বলি না। ওই যে বাসারুকাল ইয়মা হাদিদ, তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে গেছে। এটা বস্তু জগতের সাথে কিভাবে সম্ভব? কয় ওয়ান্তুম হিনা ইজিন তানজুরুন, তোমরাও সেখানে বসছো, তোমরা যা দেখো মৃত ব্যক্তি কিন্তু এর চেয়ে বেশি দেখে। সম্ভব কিভাবে? আপনারা মুর্দারের চতুর্দিকে গোলগাডালে বসে কান্দেন আর মুর্দার জান্নাত দেখে জাহান্নাম দেখে। একই বিমান, আমার ভাই বিমানে উঠছে জসিম ভাই, উড়ি কিতা দেখছে, সামনের সিটের মানুষের প্যাসেঞ্জার গেঁড়ি দেখছে। আর পাইলট ইমরান ভাই 337 বিমানের সামনে বসে বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট। আমার ভাই সামনে বসে সারা পৃথিবী দেখে। একই চোখ, দোনোগার একই চোখ, কিন্তু চোখে দিয়ে এনো লেন্স বেশ কম আছে, এনো রাডার প্রযুক্তি সেখানে সব কিছু দেওয়া আছে। আর এ চোখ সাধারণ চোখ। তো আঙ্গ এই সাধারণ চোখে আমরা সব দেখি না। এই জন্য কাজী ইব্রাহিম যা দেখে বাংলাদেশের মানুষ তা দেখে না, আলেমেরা যা দেখে তা আপনারা পাবলিকেরা দেখেন না। আমরা সব কথা বলি না। আমরা দেখতে পাচ্ছি বিপদ কিভাবে আপনাদের দিকে দেই আসতেছে, অত্যাসন্ন বিপদ দরজা চলে আসছে। এই জন্য সতর্ক থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহরে ফারা দেন, পড়ি আমরা আমিন। এখন বলে আফসারি হুজুর, ওই সময় আমরা রিমান্ডে ইবলিসে আঙ্গরে হত উল্টা লাইব, এই কথাটা আল্লাহ শিখা ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এ নবী আপনি বলুন আপনার রবের কাছে আশ্রয় চান শয়তান যা উপস্থিত করে। ওয়াউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, শয়তান যেগুলা ওয়াসওয়াসা দেয় আরো যেটা উপস্থিত করে, মানে আপনার আব্বারে হাজির করব, আপনার দাদারে হাজির করব, লুৎফর রহমান সাহেবের ভালোবাসেন হেমিয়ার শুরুতে হাজির করব, ইগা আসলে ইবলিস। কে? এই ইবলিসে আপনার ওয়াসওয়াসা দিব। এই মুহূর্তে আপনি কেমনে বাঁচবেন? রবের সাথে আপনি সমঝোতা করেন, কলমা আছেন সব শেষ। আপনারা তো খালি নামাজ রোজা কতিটি লইলে খালি হরা দেবেন। আগের যুগে দান হরা দিত বাসা বানায়, ঠিক না? দান চুরি করতো চোরে, অন চোর শেয়ান হয়ে গেছে, চোরে দান চুরি করে না। অন আজকেও তো হাজার হাজার টিয়া জানাজাতে চুরি হয়েছে, মোবাইল 100 আনের উপরে চুরি হয়েছে। চোরারা জানে যদি মোবাইল আতা দিতে আরি আফসারিরা নিয়েও আসিল, আমি জানি যে ইয়ন্তু নিতে হইতো না। আরা আতের একলো মেয়ের লগে আতে করতে পারে না, মোবাইল কর নাই, ইয়েনও রায় দিছি। আর চাই আর বক্তৃতা দিয়ে এটার দিকে চাই, কারণ আর এই পর্যন্ত আরা যায় না, সোজা কথা। তোর আরা যাইব কা? এই জন্য আমি মোসাফা নিষিদ্ধ করে এলেছি। ইয়ান্দি দিব জসিম ভাই মোসাফা, ইয়ান্দি সরে কেব পকেটের লগে মোসাফা দি আসসালামু আলাইকুম আহলাল কুবুর মানা দিব, ঠিক না? জানাজাতে বিভিন্ন গ্যাদারিং অনুষ্ঠানে গেলে পকেট সাবধান। আজকে কয়েকশো মোবাইল মারি দিছি, শেষ কান্দাকাটি, স্টেজের গান লেগে গেছে গা। হুজুর আর বাইরানো মারি দিছে, আয় হায় বাইরে ভাই দেখছেন নি কত নেই আছে টানের দাম, আয় হায় কত অসহায় মানুষ দেখছেন নি, 20,000 টাকা ওনার দাম আছে। এই যে আপনারা তো কয় না মুখস্থ আজ মারি, দেখছেন নহন ইয়ানো আর কাস্টমার আছে, মোবাইল তুই বাইর চলিয়েছে। এবার মোবাইল চিন্তা করি না, ভাবি কত বেজ্জিতি করি, কত তোমরা মানা করছিলাম না, তুই গেলা আয় হায় রে বাইরে আরো কত কাটে কাটে বেজ্জিতি। এরপরে কয়েক কোটি টাকার ডকুমেন্টস ওনার চলে গেছে, এক একটা মোবাইল নম্বর লইতে ওনার কত কষ্ট লাগবে, ঠিক কিনা? তো এখন আসেন কোন কথাটা বলছিলাম, এই যে সেই সময় যদি ইমান হারান,